thisab.com একটি আধুনিক ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যার মাধ্যমে আপনি সহজেই আপনার ক্লায়েন্টের সমস্ত তথ্য, ইনভয়েস, পাসপোর্ট স্ট্যাটাস, কোটেশন, এজেন্ট হিসাব এবং ভেন্ডরের হিসাব সহ সব রিপোর্ট এক জায়গা থেকেই পরিচালনা করতে পারবেন। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের সফটওয়্যারটির মধ্যে। আমাদের এটি হচ্ছে ডেমো লিঙ্ক, যেটি হচ্ছে basic.thisab.com। আমাদের শুরুতে যে ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টোটাল ক্লায়েন্ট, স্টাফ, টোটাল সেলস, টোটাল ডিপোজিট, টোটাল কস্ট, টোটাল ব্যালেন্স, এবং আমরা টুডে সেলস, টুডে ডিপোজিট, টুডে কস্ট, মান্থলি সেলস, মান্থলি ডিপোজিট এবং মান্থলি কস্ট আমরা একটি ড্যাশবোর্ডের মাধ্যমেই একেবারেই সফটওয়্যারে লগ ইন করার পরে আমরা আমাদের টোটাল একটি সামারি পাচ্ছি এবং আমরা আজকের যে হিসাবটুকু সেটি আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং আমাদের বর্তমান রানিং যে মাস, সে মাসের হিসাবটুকু আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাচ্ছি। নিচের দিকে কিছু গ্রাফ আকারে ইন্টারফেস দেওয়া আছে, গ্রাফিক্যাল ইন্টারফেস, যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন মাউস নিয়ে যাওয়ার সাথে সাথেই সেলস এবং একটি রেশিও দেখাবে। আমরা বাম পাশে আমাদের মেনু আছে, মেনুটার সাথে একটু পরিচিত হয়ে নেব। আমরা শুরুতেই বলেছি আমাদের সফটওয়্যারের মধ্যে আপনি ক্লায়েন্টের ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন। অ্যাজ এ টিস ক্লায়েন্টের যত তথ্য রাখার দরকার সবগুলো এখানে আছে। আমরা এখানে ভেন্ডরের সাথে যে আমরা লেনদেনগুলো করি প্রতিনিয়ত, সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা এজেন্টের সাথে আমাদের যে লেনদেনগুলো হয় একটি ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট করতে গেলে, সেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পারবো। আমাদের অ্যাকাউন্টসের হিসাবগুলো আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখতে পারবো, যেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা, আমাদের রিসিপ্ট, আমাদের এক্সপেন্স, আমাদের প্রফিট অ্যান্ড লস, নেট ব্যালেন্স এবং ট্রান্সফারের যে হিসাবগুলো সেটি আমরা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে রাখতে পারবো। এবং আমরা যদি একটু চলে যাই নিচের দিকে, দেখেন এখানে হচ্ছে পাসপোর্ট। আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের ইন্ডিভিজুয়ালি পাসপোর্টের স্ট্যাটাসগুলো এটার মাধ্যমে আমরা সেভ রেখে সেটা আমরা পরবর্তীতে বের করতে পারবো। আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের স্টাফ দরকার হয়। আমরা আমাদের স্টাফগুলোকে আমরা এখানে সুন্দর মতো হিসাব রাখতে পারবো। স্টাফের এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফের ডিটেলস এবং স্টাফের লিস্ট আমরা এখানে টোটালি রিপোর্ট আকারে দেখতে পারবো। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে আমাদের রিপোর্ট, অসংখ্য রিপোর্ট আমাদের এখানে আছে। এবং আমরা যদি একটু সেটিংয়ে যাই, আমরা এখান থেকে একটু সেটিংয়ে চলে আসি। সেটিংয়ে গেলে আমরা এখানে একেবারে টোটাল আমাদের আরও অসংখ্য বিষয় আছে, যেমন টোটাল ক্লায়েন্ট, এখানে সেটিং আছে, রোল ম্যানেজমেন্ট। আপনি আমাদের সফটওয়্যারগুলোকে রোল ম্যানেজমেন্ট করে ইউজার পারমিশনের মাধ্যমে প্রত্যেকটা অপশন আলাদা আলাদা করে আপনি 4-5টা স্টাফ দিয়ে ব্যবহার করতে পারবেন। ওকে, এই প্রত্যেকটা অপশন আমাদের এখানে আছে। তাহলে আমরা শুরু করছি একেবারে 1 বাই 1। আমরা আপনাদেরকে প্রতিটি মেনু ধরে ধরে এন্ট্রি করে দেখাবো, যাতে আপনারা সুন্দর মতো বুঝতে পারেন। আমি প্রথমে চলে যাচ্ছে ক্লায়েন্ট থেকে অ্যাড নিউ ক্লায়েন্ট বা অ্যাড ক্লায়েন্ট। এখানে গেলে আপনারা আপনার ক্লায়েন্টের ইমেজ, পাসপোর্ট, ওল্ড পাসপোর্ট, তারপরে পিসিসি এবং ভিসা, এগুলো আপনারা অ্যাটাচ করে রাখতে পারবেন। এখানে একটি ক্লায়েন্ট কোন এজেন্টের মাধ্যমে আসছে সেটি আমরা এখানে নোট করতে পারবো। এজেন্ট নতুন করে অ্যাড করতে গেলে প্লাসে ক্লিক করলে আপনি এজেন্ট অ্যাড করতে পারবেন। কোনো মাধ্যম থেকে আসছে কিনা, ক্লায়েন্টের নাম, মোবাইল এবং মোবাইল টু প্রিভিয়াস ডিউ। এই প্রিভিয়াস ডিউ যেটা এটি আপনি আপনার ক্লায়েন্টের সাথে পূর্বের যে লেনদেন সেটি এখানে অ্যাড করে রাখবেন। ক্লায়েন্ট যদি প্রিভিয়াস অ্যাডভান্স থাকে সেটা এখানে আপনি নোট করে রাখতে পারেন। পাসপোর্ট নাম্বার, এবার রিসিভ ডেট, ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের টাইপ, এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি আনলিমিটেড টাইপ এখানে অ্যাড করতে পারবেন। এরপরে কন্ট্রাক্ট প্রাইস, যদি কোনো তার সাথে লেনদেনের একটা, যেটাকে বলা হয় আমরা যেটাকে বলি চুক্তি, সেটা আপনি নোট করে রাখতে পারেন। কন্ট্রাক্ট মান্থ, ডেজিগনেশন এবং অন্যান্য যে ডেস্টিনেশন কান্ট্রি এবং স্ট্যাটাস। আচ্ছা, নিচের দিকে নোটের একটা অপশন আমরা রেখেছি। এছাড়াও যদি মনে হয় যে আপনাদের এর মধ্যে আরও বেশ কিছু অপশন দরকার আছে, সেটা আমরা করে দেব। আমরা যদি লিস্টে একটু যাই, আমরা ক্লায়েন্ট লিস্টে গেলে এখানে আমাদের ক্লায়েন্টের সমস্ত ডিটেলস, যেমন ক্লায়েন্টের ছবি, ক্লায়েন্টের ইনফো এবং এখানে ক্লায়েন্টের অ্যাকাউন্টের একটা ট্রানজ্যাকশন আমরা এখানে দেখতে পারবো। এবং অ্যাকশনে ক্লিক করার পরে অ্যাকশন থেকে ভিউ, এডিট, ডিলিট, পেমেন্ট, ভিউ স্ট্যাটাস, ডিউ অ্যাডজাস্টমেন্ট এবং ডিউ অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, এই প্রত্যেকটা অপশন কিন্তু আমরা ক্লায়েন্টের লিস্টের মধ্যে গেলেই আমরা পাচ্ছি। এবং আমাদের উপরের দিকে বেশ কিছু ফিল্টারিং অপশন আছে, যেমন আপনি ক্লায়েন্টের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ডেস্টিনেশন কান্ট্রি দিয়ে সার্চ করতে পারবেন। এই ক্লায়েন্টগুলোকে যদি আপনি এজেন্ট দিয়ে
ক্লাসিফিকেশন করে সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনি বের করতে পারবেন স্ট্যাটাস এবং হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। ওকে, আমরা ক্লায়েন্টের অপশনগুলো দেখলাম এবং মেনুতে আরেকটা অপশন হচ্ছে আমার ক্লায়েন্ট স্টেটমেন্ট। আমরা ক্লায়েন্ট স্টেটমেন্টে যখন আমরা যাচ্ছি, ক্লায়েন্ট স্টেটমেন্ট থেকে আমরা একটি ক্লায়েন্টের টোটাল স্টেটমেন্ট এখান থেকে চাইলে কি করতে পারবো, বের করতে পারবো। একদম ব্যাংক স্টেটমেন্ট যেভাবে বের হয় ডেবিট ক্রেডিট সহ লেজার আমাদের এখানে বের হবে এবং চাইলে এটাকে আমরা এক্সেলে এক্সপোর্ট করতে পারি এবং এটাকে প্রিন্টও আমরা দিতে পারি। এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার যদি প্রিন্টার কানেকশন থাকে তাহলে এটা প্রিন্ট হবে। এই হেডারটা আপনারা আপনাদের মন মতো চেঞ্জ করতে পারবেন, এটা আমাদের একটা হেডার দেওয়া আছে। আমরা এবার চলে যাচ্ছি ভেন্ডর। ভেন্ডরের মধ্যে আমরা যেটা পারবো, আমরা ভেন্ডর যুক্ত করব। প্রথমত ভেন্ডর অ্যাড বাটনে ক্লিক করে ভেন্ডরের নাম, কোম্পানির নাম, ফোন নাম্বার অপশনাল, ইমেল অ্যাড্রেস, এই যে ফিল্ডগুলো আছে এটা চাইলেই আপনারা কমাতে বা বাড়াতে পারবেন, এটা কাস্টমাইজেবল। ভেন্ডরের লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, ভেন্ডরের ছবি এবং ভেন্ডরের একটা লেজার। এখানে হচ্ছে ভেন্ডরের ইনফো। অ্যাকশনে ক্লিক করলে সেম ভেন্ডরে আমরা ভিউ করলে ভেন্ডরের পুরো ডিটেলস আমরা এখানে পাবো। এবং আমরা যদি এখান থেকে একটু কষ্ট করে আমরা এখান থেকে এডিটে যাই, এডিট করতে পারবো পেমেন্ট এবং হচ্ছে পেমেন্ট রিপোর্ট এবং ডিলেট, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারছি। ভেন্ডর পেমেন্টে গেলে আমরা ভেন্ডরকে কোনো পেমেন্ট দিয়েছে কিনা সেটা এখান থেকে ভেন্ডর ক্যাশিং, এখানে ক্লিক করলে ভেন্ডরকে আমরা পেমেন্ট দিতে পারবো। এবার আমরা চলে যাব এজেন্টের মাধ্যমে আমরা দেখতে পারবো এজেন্ট অ্যাড করার অপশন, আমাদের এজেন্ট ক্রিয়েট করা এবং হচ্ছে এজেন্টের পেমেন্টের অপশন এটার মধ্যে আছে। আমরা একটু আসি অ্যাকাউন্টের মধ্যে গেলে অ্যাকাউন্টের অসংখ্য রিপোর্ট আছে। তার আগে আমরা যেটা করবো, একটি বিল করে আসবো। বিল করার পরে আমরা অ্যাকাউন্ট সেকশনটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু আমাদের ইনভয়েস থেকে অ্যাড ইনভয়েসে যাই। এখান থেকে আমরা একটা ক্লায়েন্ট সিলেক্ট করলাম, ইনভয়েসের ডেট এবং হচ্ছে স্টাফ দিয়ে দিলাম, আমরা ভেন্ডর দিয়ে দিলাম, অ্যাকাউন্ট আমরা দিয়ে দিলাম, ইনভয়েস টাইপ, ক্যাটাগরি, ইস্যু ডেট, SMS যাবে কি না। চমৎকার একটি বিষয় যেটি হচ্ছে SMS। আপনি বিল করার সাথে সাথে ক্লায়েন্টের নাম্বারে একটি SMS পাঠাতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিলেই ক্লায়েন্টের নাম্বারে বিলের একটা SMS যাবে। আচ্ছা, আমরা একটা বিল করি, যেমন এখানে পারপাস হচ্ছে ভিসা, আমরা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, অ্যামাউন্ট দিয়ে দিলাম হচ্ছে 20,000 টাকা। এখানে আপনারা ভ্যাট আছে কিনা, কোয়ান্টিটি কতগুলো এবং হচ্ছে পার্সেন্টেজ, ডিসকাউন্টের আপনারা পার্সেন্টেজও দিতে পারবেন এবং আপনারা ফ্ল্যাটও দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কত, 2,000 টাকা হতে পারে। তাহলে এখানে পেমেন্ট কত টাকা দিবে, পেমেন্ট উনি দিয়ে দিবে হচ্ছে টোটাল বিল 18,000 টাকা, 18,000 টাকা পেমেন্ট। তাহলে কোনো ডিউ আমাদের থাকতেছে না। আমরা এটাকে কি করব, অ্যাড ইনভয়েসে ক্লিক করে ইনভয়েসটা আমরা সেভ দিব এবং চাইলে আপনারা এখান থেকে যে ইনভয়েসটা আমরা করলাম সেটাকে কি করতে পারবেন, আপনারা প্রিন্ট দিতে পারবেন। তাহলে আমাদের এই যে ইনভয়েসটা আমাদের এখানে চলে আসছে, আমরা এটাকে অ্যাকশনে ক্লিক করে ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করলে আমরা ইনভয়েসটা প্রিন্ট দিতে পারবো। এই ইনভয়েসের ডিজাইনটা আপনারা আপনাদের মন মতো চেঞ্জ করতে পারবেন। আপনাদের যে প্যাড আছে, আপনাদের প্যাডের মধ্যে আমরা ডিজাইনটাকে করে দিব। তাহলে আমরা ইনভয়েস অ্যাড দেখলাম, ইনভয়েস আমরা লিস্ট দেখলাম। এবার আমরা চলে যাবো একটু আমাদের অ্যাকাউন্ট, যেটা আমরা দেখে আসি নাই। ওকে, অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে সমস্ত অ্যাকাউন্ট, আপনার প্রতিষ্ঠানে যতগুলো অ্যাকাউন্ট আপনি লেনদেন করতেছেন প্রত্যেকটা অ্যাকাউন্টের হিসাব এখানে রাখতে পারবেন সম্পূর্ণভাবে। যেমন অ্যাকাউন্টের টাইটেল, অ্যাকাউন্টের নাম্বার, মোবাইল নাম্বার, ইনিশিয়াল ব্যালেন্স, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট পারসন এবং অ্যাকাউন্ট ডেসক্রিপশন যেটাকে বলে, পুরোটা এখানে নোট করে আপনি রাখবেন। এরপরে অ্যাকাউন্টের লিস্ট এখানে দেখবেন, কোন অ্যাকাউন্টে আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে দেখতে পারবেন। এবং আমরা যদি অ্যাকাউন্ট স্টেটমেন্টে যাই, যেটা হচ্ছে অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা করে স্টেটমেন্ট আমরা এখানে বের করতে পারবো। এরপর হচ্ছে টাকা রিসিভ করা, কোনো ক্লায়েন্টের যদি কোনো বকেয়া থাকে সে বকেয়াগুলো আপনি এখানে ক্লিক করে আর রিসিভে ক্লিক করে কি করতে পারবেন, আপনি টাকাটা এখানে রিসিভ করতে পারবেন। এবং প্রত্যেকটা রিসিভের এগেনস্টে আপনি এখান থেকে একটা ভাউচার পাবেন। আমরা একটু ভিউতে যাই, ভিউ রিসিভ, এখান থেকে একটা ভাউচার আপনি প্রিন্ট করতে পারবেন। ওকে, আমরা দেখলাম আমরা একটা রিসিভ কীভাবে করব। রিসিভ করার পর আমরা এখান থেকে এডিট, ডিলিট এবং ভিউ রিসিভ আমরা এখান থেকে করতে পারছি। আপনারা চাইলে এখানে এডিটে ক্লিক করে সুন্দর মতো আপনাদের যে রিসিপ্টটা আপনারা করেছেন সেটাকে আপনারা এডিট করতে পারবেন। আমরা এবার চলে যাব এক্সপেন্স। দ্যাট মিনস হচ্ছে আমাদের খরচ।
আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় যত ধরনের খরচগুলো আমরা করছি সেটা আমরা এই খরচের মাধ্যমে এন্ট্রি দেব। এখানে আমাদের কোন অ্যাকাউন্ট থেকে খরচটা হবে সেটা, ডেসক্রিপশন, অ্যামাউন্ট এবং হচ্ছে ক্যাটাগরি এবং ডেট, এই প্রত্যেকটা অপশন আমরা এখান থেকে করব। এখান থেকে আমরা খরচের ভাউচার চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবো, খরচের ভাউচার, এবং এখান থেকে আমাদের এডিট এবং ডিলিটটাও এখান থেকে হবে, এটা আমরা করব। এবার আসেন আমরা এখানে একটা মেনু হচ্ছে প্রফিট অ্যান্ড লস, আমাদের টোটাল প্রতিষ্ঠানের যা যা লেনদেন আমরা করছি সেটা এখানে আমাদের আসবে ক্লায়েন্ট অনুসারে। আমরা নেট প্রফিট এখানে গেলে একটা সামারি পাবো। এখান থেকে আমরা এবার ট্রান্সফারটা হচ্ছে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আপনি ক্যাশ থেকে এখন ব্যাংকে টাকা পাঠাবেন, এই যে ক্যাশ থেকে ব্যাংকে টাকা পাঠাবেন সেটার জন্য আমরা অ্যাড ট্রান্সফার অপশন, এক কথায় মাল্টিপল অ্যাকাউন্টের যে লেনদেন, মাল্টিপল অ্যাকাউন্টের লেনদেনগুলো আপনি এই ট্রান্সফারের মাধ্যমে করতে পারবেন। এখন আমরা ক্যাশ থেকে যদি এই অ্যাকাউন্টে টাকা পাঠাই তাহলে ক্যাশ থেকে টাকা কমবে এবং এই অ্যাকাউন্টে টাকা জমা হবে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, যেমন ব্যালেন্সে যাই, ব্যালেন্সে যাবার পরে আমি এখানে দেখছি যে এটা কত আছে, 4,82,158 টাকা এবং এখানে আছে 8 লাখ, তাই না? তো আমি এখান থেকে 1 লাখ টাকা আমি ক্যাশ থেকে এখানে দিয়ে দেবো, তাই এখানে 7 লাখ হবে, এখানে 5 লাখ হওয়ার কথা। তাহলে আমরা একটু দেখে আসি, এই ক্যাশ থেকে আমরা এই অ্যাকাউন্টে 1 লাখ ট্রান্সফার করবো। তাহলে আমরা ট্রান্সফারে গেলাম, ক্যাশ থেকে আমি এখানে ক্লিক করছি, আমি এখানে 1 লাখ দিয়ে দিলাম, 1 লাখ টাকা দিয়ে আমি এখানে সাবমিট দিলাম। ওকে, সুন্দর। আমরা একটু ব্যালেন্স দেখে আসি, চমৎকার, এখানে 7 লাখ, এখানে 5 লাখ, তার মানে আমাদের ট্রানজ্যাকশনটা আমরা কি করলাম, ক্যাশ থেকে আমরা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। ওকে, আমরা ইনভয়েসটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছি, ইনভয়েসটা আমরা কিভাবে করব। এবার আসেন পাসপোর্ট, একটা পাসপোর্টের প্রত্যেকটা ডিটেলস এখানে আপনি 1 বাই 1 রাখতে পারবেন, পাসপোর্টের নাম্বার, তারপরে এক্সপায়ার ডেট, তারপরে হচ্ছে আপনার ডিওবি, এজ, কান্ট্রি, তারপরে কী আছে প্রত্যেকটা অপশন এখানে আপনি রাখতে পারবেন। এবং পরবর্তীতে এর স্ট্যাটাসগুলো আপডেট করার জন্য প্রত্যেকটা লিস্ট থাকবে, লিস্ট ধরে ধরে আপনি এখানে দেখেন পেন্ডিং না অ্যাপ্রুভ, অ্যাকশনে ক্লিক করলে আবার ভিউ, এডিট এবং ডিলিট প্রত্যেকটা অপশনে আছে। আমরা স্টাফে যাই, স্টাফ থেকে আমাদের যে স্টাফগুলো আমাদের আছে প্রত্যেকটা স্টাফ আমরা এখানে অ্যাড করব, স্টাফের লিস্ট আমরা এখানে দেখব, স্টাফের স্যালারিগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং অ্যাটেন্ডেন্স আপনি এখানে চাইলে মেনু অন অ্যাটেন্ডেন্স আপনি এখান থেকে বের করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি অ্যাড অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে প্রত্যেকটা স্টেপের আপনি ইন আউট আপনি এখান থেকে দিতে পারবেন। আর রিপোর্টে গেলে তো অসংখ্য রিপোর্ট আসতেছে, রিসিভ রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, ডিউ রিপোর্ট এবং রিটার্ন রিপোর্ট, সেলস রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্ট এখানে আছে এবং প্রতিটা রিপোর্ট আপনি চাইলেই এখানে এক্সেল ফরম্যাট, এখানে এক্সেল এক্সপোর্ট আপনি করতে পারতেছেন, ফিল্টারিং অপশনগুলো এখানে আছে। আমরা লাস্ট অপশন সেটিং থেকে আমরা একটু রোল ম্যানেজমেন্টে যাই। আমরা এখানে রোল ম্যানেজমেন্টে গেলে আমাদের প্রত্যেকটা ইউজারকে আমরা ইন্ডিভিজুয়ালি একটা পারমিশন দিতে পারবো, পারমিশনগুলোকে যেটাকে আমরা বলতেছি রোল ম্যানেজমেন্ট বা ইউজার পারমিশন। আমরা সেটিংয়ে যাই, সেটিং থেকে আমাদের এখানে বিভিন্ন অপশন আছে, লোগো থেকে শুরু করে সব কিছু নিজে নিজে সেট করতে পারবেন, কালারগুলো চেঞ্জ করতে পারবেন, SMS এর গেটওয়ের অপশন এখানে আছে। এখানে হচ্ছে আমার স্যালারি সেটিং, আবার না কীভাবে আছে আদার সেটিংয়ের মধ্যে অন্য অপশনগুলো এখানে আছে। তাহলে আমরা একটু স্টাফে যাই, ক্যাটাগরি স্টাফ 1, এখান থেকে অ্যাকশনে গেলে এই দেখেন এখানে আমাদের কী কী আছে, অ্যাসাইন পারমিশন এবং হচ্ছে অ্যাসাইন রোল। তো আমি যদি অ্যাসাইন পারমিশনে যাই, এখান থেকে আপনি আপনার স্টাফকে কোন কোন পারমিশন দিবেন প্রত্যেকটা জিনিস আপনি এখানে করতে পারবেন। সুতরাং আমরা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যেটা করতে পারবো, আমরা কি ট্রাভেল এজেন্সির যে বিলগুলো করা লাগে সবগুলো করতে পারছি। আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ভেন্ডর, এজেন্ট এবং পাসপোর্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে স্টাফ প্রত্যেকটি অপশনে আমরা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।